করিন্থীয়দের কাছে পৌলের প্রথম চিঠি অধ্যয়নে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা চার্চের মধ্যে বিবেকহীন বিভাজন নিয়ে পৌলের উদ্বেগের দিকে নজর দেব। প্রথম করিন্থীয় হল একটি সংশোধনমূলক চিঠি, যেখানে পৌল মণ্ডলীর প্রতিষ্ঠাতা পালক হিসেবে অনেক সমস্যার মুখোমুখি হয়েছেন, যা তাদের ক্ষতিগ্রস্ত করেছে এবং তাদের খ্রিস্টিয়ান জীবনযাপন এবং সাক্ষ্যকে ক্ষতিগ্রস্ত করেছে। পৌল চিঠির প্রথম 4টি অধ্যায়ে বিভাজনের এই সমস্যাটিকে উল্লেখ করেছেন। তিনি প্রথম করিন্থীয় 1 অধ্যায় 10 থেকে 13 পদে বলেছেন, কিন্তু আমার ভাই ও বোনেরা, আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমি তোমাদের কাছে অনুরোধ করছি, তোমরা পরস্পরের মধ্যে যেন মতৈক্য থাকে, দলাদলি না থাকে। তোমরা সকলে যেন এক মন প্রাণ হও ও সকলের উদ্দেশ্য একই হয়। আমার ভাই ও বোনেরা, আমি ক্লোয়ির বাড়ির লোকদের কাছে শুনেছি যে তোমাদের মধ্যে নানা বাক বিতণ্ডা লেগেই আছে। আমি যা বলতে চাই তা হলো এই, তোমাদের মধ্যে কেউ কেউ বলে আমি পৌলের অনুগামী, আবার কেউ কেউ বলে আমি আপোল্লোর, আর কেউ কেউ বলে আমি কেফার পিতরের, আবার কেউ কেউ বলে আমি খ্রিস্টের অনুগামী। খ্রিস্টকে কি ভাগ করা হয়েছে? পৌল কি তোমাদের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন? তোমরা কি পৌলের নামে বাপ্তিস্ম নিয়েছিলে? পৌল মণ্ডলীর বিভাজনের এই বিশেষ রূপটিকে মাত্র 3টি শব্দ দিয়ে সম্বোধন করেছেন। খ্রিস্ট কি বিভক্ত? এটি একজন বিশ্বাসীর মূল অর্থকে বাদ দিয়ে দেয়। একজন বিজ্ঞ সাধক মনে মনে বলেছিলেন, আমি খ্রিস্টিয়ানদের কারণে খ্রিস্টান হইনি, বরং আমি খ্রিস্টের কারণেই খ্রিস্টিয়ান। খ্রিস্টিয়ানদের মন্দ আচরণ যে যিশুর সম্পর্কে মানুষের ধারণার উপরে কোনো প্রভাব ফেলে না তা বলা যাবে না। সর্বোপরি খ্রিস্টিয়ানরাই যিশুর সাক্ষী। এর পরিপ্রেক্ষিতে যখন কোনো ব্যক্তি সত্যি যিশুতে বিশ্বাসী হয়, তখন খ্রিস্টকেই সেই সম্পর্কের কেন্দ্র তৈরি করতে হবে। এই সম্পর্কটি পাপ, ধার্মিকতা এবং বিচারের প্রতি পবিত্র আত্মার দৃঢ় প্রত্যয়ের মাধ্যমে শুরু হয়, যেমনটি যিশু যোহন 16 অধ্যায় 8 পদে প্রতিশ্রুতি দিয়েছেন। পুরাতন এবং নতুন নিয়মে উভয় ক্ষেত্রেই শাস্ত্রের অপরিবর্তনীয় প্রকাশের মাধ্যমে এটি হৃদয়ে গেঁথে যায়। করিন্থীয়রা অবশ্য একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছিল। প্রথম করিন্থীয় 3 অধ্যায় 3 পদে পৌল এটিকে নির্দিষ্ট শিক্ষকদের, যেমন পৌল, পিতর এবং আপোল্লোর প্রতি তাদের প্রতিশ্রুতির দরুন ঈর্ষা ও বিবাদ হিসাবে চিহ্নিত করেছেন। সীমান্তবর্তী বিষয়গুলোতে যে কোনো মতপার্থক্যই হোক না কেন, যে কেউ যুক্তিসঙ্গতভাবে আশা করতে পারে যে সত্যিকারের খ্রিস্টিয়ানদের মণ্ডলীতে যিশুর শাস্ত্রীয় প্রকাশের কিছু মৌলিক বিষয়ে সকলেই একমত হবে। খ্রিস্টের প্রচারক ও শিক্ষকরা কখনোই যিশুকে প্রতিস্থাপন করে না, তারা শুধুমাত্র ঈশ্বরের দাস, যেন সত্যিকারের অন্বেষণকারীদেরকে তার দিকে নিয়ে যায়। তাদের অবশ্যই হ্রাস পাবে ও খ্রিস্টের বৃদ্ধি হবে। একজন সত্যিকারের পরিচর্যাকারীর একটি ভালো বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি তার সবচাইতে বড় ভক্তদের তার নিজের থেকে দূরে কিন্তু যিশুর দিকে পরিচালনা করবে। আত্মপ্রতিষ্ঠার বৈশিষ্ট্য একজন ভ্রান্ত শিক্ষকের চিহ্ন, যা আমরা প্রেরিত 8 অধ্যায়ে সিমন ম্যাগাস এবং প্রেরিত 12 অধ্যায়ে হেরোদের মধ্যে দেখতে পাই। যোহন 3 অধ্যায় 30 পদে যোহন বাপ্তাইজক জোর দিয়ে বলেছেন, তাকে অবশ্যই বাড়তে হবে, কিন্তু আমাকে অবশ্যই হ্রাস পেতে হবে। প্রেরিত 10 অধ্যায় 25 পদে পিতর এবং প্রেরিত 14 অধ্যায় 15 পদে পৌল এবং বার্নাবাস উভয়ই যারা তাদের উন্নত করতে চেয়েছিলেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছিলেন। চিৎকার করে বলেছিলেন, আমি একজন মানুষ, খ্রিস্টের দিকে তাকাও। পৌল গালাতীয় 1 অধ্যায় 7 থেকে 11 পদে যিশুকেই প্রচারে জোর দিয়েছেন। তবু কিছু লোক আছে যারা তোমাদের স্থির থাকতে দিচ্ছে না, আর খ্রিস্টের বিষয়ে সুখবর জানাতে চাইছে, বদলাতে চাইছে। কিন্তু যে সুখবর আমরা তোমাদের কাছে প্রচার করেছি তা থেকে আলাদা কোনো সুখবর যদি তোমাদের কাছে প্রচার করা হয়, তা আমরা নিজেরাই করি বা কোনো স্বর্গদূতই করেন, তবে তার উপরে অভিশাপ পড়ুক।
ভাইরা, আমি তোমাদের জানাচ্ছি, আমি যে সুখবর প্রচার করেছি তা কোনো মানুষের বানানো কথা নয়। আমি কোনো লোকের কাছ থেকে তা পাইনি বা কেউ আমাকে তা শেখায়নি, বরং যীশু খ্রিস্ট নিজেই আমার কাছে তা প্রকাশ করেছিলেন। ঠিক তাই, বিশেষভাবে করিন্থে নিজেদের ভক্তদের সম্বোধন করে পৌল বলেছিলেন, দেখুন, যখন আমি করিন্থে সুসমাচার প্রচার করেছিলাম এবং আপনারা বিশ্বাসী হয়েছিলেন, তখন আমি তা সম্পূর্ণ করিনি, বরং এটি ছিল পবিত্র আত্মা। পৌল পরিচর্যার একটি দর্শন বর্ণনা করেছেন যা 4টি আত্মিক রহস্যের উপরে স্থাপিত। আমি নই, কিন্তু তিনি; আমি পারি না, কিন্তু তিনি পারেন; আমি এটা করতে চাই না, কিন্তু তিনি এটা করাতে চান; আমি তা করিনি, কিন্তু তিনি তা করেছেন। শেষে তিনি জোর দিয়ে বলেছেন, আমাকে অনুসরণ করো না, খ্রিস্টকে অনুসরণ করো। প্রথম করিন্থীয় 2 অধ্যায়ে পৌল সত্যি বিভাজনের সমস্যার কেন্দ্রবিন্দুতে এসেছেন। বিশেষ করে যারা তার উপর ভিত্তি করে বিভক্ত হয়েছে তাদের সম্বোধন করেছেন। গ্রিকরা ছিল তর্ক বিতর্কে বিখ্যাত। তারা স্কুলে নির্দিষ্ট কিছু দার্শনিকদের অনুসরণ করতেন, যাদের অধীনে অধ্যয়নরত থাকত। খ্রিস্টের দাস হয়ে গেলেও পুরনো অভ্যাসগুলো ত্যাগ করা কঠিন। তাই পৌল প্রথমত করিন্থীয় 1 অধ্যায় 20 পদে এই প্রশ্নগুলো তুলেছিলেন। জ্ঞানী ব্যক্তি কোথায়? লেখক কোথায়? এই যুগের বিতর্ককারী কোথায়? ঈশ্বর কি জগতের জ্ঞানকে বোকা বানাচ্ছেন না? তার মানে এই নয় যে আপনি শিক্ষিত হলে আপনাকে রক্ষা করা যাবে না। পৌল নিজেও একজন বিশ্বমানের শিক্ষিত ব্যক্তি ছিলেন। এর অর্থ এই নয় যে আপনি যদি যিশুকে অনুসরণ করেন তবে আপনাকে আপনার বুদ্ধি হারাতে হবে। যিশু নিজেই মথি 22 অধ্যায় 37 পদে, দ্বিতীয় বিবরণ 6 অধ্যায় 5 পদে উল্লেখ করেছিলেন, তোমাদের সমস্ত অন্তঃকরণ, সমস্ত প্রাণ ও সমস্ত মন দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে। এই 3টি বিষয়ই গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও ঈশ্বরের তুচ্ছ বিষয় বেছে নেওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে, যাতে ঈশ্বরকে গৌরবান্বিত করা যায় এবং তার নির্বাচিত উপকরণ নয়। প্রথম অধ্যায়ের শেষের দিকে 27 থেকে 31 পদে পৌল করিন্থীয়দেরকে তাই বলেছেন। কিন্তু জগৎ যা মূর্খতা বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন জ্ঞানীরা লজ্জা পায়। জগৎ যা দুর্বল বলে মনে করে, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন যা শক্তিশালী তা শক্তিহীন হয়। জগৎ যা নীচ ও তুচ্ছ বলে মনে করে, এমনকি জগতের চোখে যা কিছুই নয়, ঈশ্বর তাই বেছে নিয়েছেন যেন জগতের চোখে যা মূল্যবান তা মূল্যহীন হতে পারে। তিনি ওইসব বেছে নিয়েছেন যেন তার সামনে কোনো মানুষ গর্ব করতে না পারে। খ্রিস্ট যিশুর সঙ্গে তোমরা যে যুক্ত আছো তা ঈশ্বরের থেকেই হয়েছে। যিশু খ্রিস্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান। তিনি আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি। এই জন্য পবিত্র শাস্ত্রের কথা মতো যে গর্ব করে সে প্রভুকে নিয়েই গর্ব করুক। এই বিষয়টিকে জোর দিতে এবং তার অনুসারীদের প্রথমে যিশুর দিকে ফিরিয়ে আনতে পৌল প্রথম করিন্থীয় 2 অধ্যায় 1 থেকে 5 পদে লিখেছেন, ভাইয়েরা, তোমাদের কাছে গিয়ে ঈশ্বরের দেওয়া সুখবর প্রচার করবার সময় আমি সুন্দর ভাষা ব্যবহার করিনি বা খুব জ্ঞানী লোকের মতো কথা বলিনি। আমি ঠিক করেছিলাম তোমাদের কাছে থাকবার সময় আমি যীশু খ্রিস্টকে, অর্থাৎ ক্রুশে দেওয়া যীশু খ্রিস্টকে ছাড়া আর কিছুই জানাবো না। যখন তোমাদের কাছে ছিলাম তখন আমি নিজেকে দুর্বল মনে করতাম এবং ভয়ে খুবই কাঁপতাম। আমার প্রচার ও আমার দেওয়া সংবাদের মধ্যে লোকদের ভাসিয়ে নেবার মতো কোনো জ্ঞানপূর্ণ যুক্তি তর্ক ছিল না, বরং পবিত্র আত্মার শক্তি তাতে দেখা গিয়েছিল, যাতে তোমাদের বিশ্বাস মানুষের জ্ঞানের উপরে নির্ভর না করে, ঈশ্বরের শক্তির উপরে নির্ভর করে। পৌল আসলে যা বলতে চাইছেন তা হলো, আমার অনুসারী হও না, আমার অনেক শিক্ষা আছে বলে, অথবা আপনি মনে করেন আমি একজন মহান পরিচর্যাকারী বলে আমাকে নিয়ে বিভক্ত হও না। খ্রিস্ট আপনার সাথে যা ঘটছে তা পবিত্র আত্মার কাজ, আমার নয়। সর্বপ্রথম ও সর্বদা খ্রিস্টের হন।
আমার, পিতর এবং আপোল্লোর মতো লোকদের উপর ভিত্তি করে বিভক্ত নয়, বরং সমস্ত সত্য বিশ্বাসীদেরকে যিশুতে একত্রিত হতে হবে। পৌল পরিবারকে দুই ধরনের লোকে বিভক্ত করেছেন। প্রথমে আমাদের কাছে একজন আত্মিক মানুষ আছে যিনি ঈশ্বরের আত্মা পেয়েছেন এবং এইভাবে আত্মিক বিষয়গুলো বোঝেন। দ্বিতীয়ত, আমাদের প্রাকৃতিক বা আত্মিক নয় এমন মানুষ আছে যারা পবিত্র আত্মার সাহায্য ছাড়া আত্মিক বিষয়গুলো বুঝতে পারে না। পৌল প্রথম করিন্থীয় 2:12-14 লিখেছেন, আমরা জগতের আত্মাকে পাইনি, বরং ঈশ্বরের কাছ থেকে তার আত্মাকে পেয়েছি, যেন ঈশ্বর আমাদের যেসব দান দিয়েছেন তা বুঝতে পারি। আর সেই দানগুলোর কথাই আমরা বলি। তা বলবার জন্য আমরা যে সব কথা ব্যবহার করি তা মানুষের জ্ঞান থেকে শিক্ষা পেয়ে বলি না, কিন্তু পবিত্র আত্মার দ্বারাই শিক্ষা পেয়েই বলি। আত্মিক সত্য ব্যাখ্যা করার জন্য আমরা আত্মিক কথাই ব্যবহার করি। যে লোক আত্মিক নয় সে ঈশ্বরের আত্মার কাছ থেকে যা আসে তা গ্রহণ করে না, কারণ সেগুলো তার কাছে মূর্খতা। সেগুলো সে বুঝতে পারে না, কারণ পবিত্র আত্মার শিক্ষা না দিলে সেগুলো পরীক্ষা করে দেখা যায় না। আপনি এটি বুঝতে পারেন? একজন ব্যক্তি ঈশ্বরের বিষয়গুলো সত্যিকারে বুঝতে পারে যদি ঈশ্বরের আত্মা তার কাছে তা প্রকাশ করে। একজন ব্যক্তির একটি শাস্ত্রীয় পাঠের অন্তর্দৃষ্টি থাকতে পারে, কিন্তু শুধুমাত্র পবিত্র আত্মা বাক্যের ঈশ্বরের বিষয়ে প্রকৃত অন্তর্দৃষ্টি নিয়ে আসে। সুতরাং যে প্রশ্নগুলো উঠছে তা হলো, আপনি কি বাক্য পড়ার সময় তা বুঝতে পারেন? সেই বাক্যের ব্যবহারিক প্রয়োগ বিষয়ে কি বুঝতে পারেন? আপনি কি ঈশ্বরের বাক্যের সত্যকে ভালোবাসেন এবং সেগুলোকে আরও বিশ্বস্তভাবে অনুসরণ করতে চান, কারণ আপনি জানেন যে সেগুলো সত্য এবং ঈশ্বরের কাছ থেকে এসেছে? আপনি যদি কখনো ঈশ্বরের বাক্য বাইবেল বুঝতে সাহায্য করার জন্য যাচনা বা প্রার্থনা না করে থাকেন, তবে এখনই তা করুন এবং প্রতিদিন তার বাক্য অধ্যয়ন করুন। ঐতিহাসিক পটভূমি, মূল ভাষা, সাংস্কৃতিক প্রেক্ষাপট, সঠিক ব্যাখ্যার জন্য সর্বোত্তম অনুশীলনের মতো ধর্মগ্রন্থর অনেক প্রযুক্তিগত দিকগুলোর সাথে আমাদের সাহায্য করার জন্য আমাদের পার্থিব শিক্ষকদের প্রয়োজন। কিন্তু যদি আমাদের পবিত্র আত্মা না থাকে তবে আমরা কখনোই আত্মিক বিষয়গুলো বুঝতে পারব না। যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন, এটি সম্পূর্ণ ন্যায্য। যে কেউ জানতে চায় পবিত্র আত্মা তাকে শিক্ষা দেবেন। যদি এটি উচ্চ বুদ্ধিমত্তা বা শিক্ষাগত সুবিধা বা সম্পদের উপর ভিত্তি করে হয়, তবে কেবলমাত্র সর্বাধিক দক্ষ ব্যক্তিরা আত্মিক হতে পারত। কিন্তু ঈশ্বর এটি এমনভাবে গঠন করেছেন যেন সবাই আত্মিক বিষয় শিখতে এবং বৃদ্ধি পেতে পারে। যিশু যেমন লুক 11:9-10 পরামর্শ দিয়েছেন, আত্মিক সত্য বোঝার জন্য জিজ্ঞাসা করা এবং চাওয়া এবং ধাক্কা দিতে হবে। এই জন্য আমি তোমাদের বলছি, চাও, তোমাদের দেওয়া হবে, খোঁজ করো, পাবে, দরজায় ঘা দাও, তোমাদের জন্য খোলা হবে। যারা চায় তারা প্রত্যেকে পায়, যে খোঁজ করে সে পায়, আর যে দরজায় ঘা দেয় তার জন্য দরজা খোলা হয়। এখন যদিও যারা পবিত্র আত্মাকে লাভ করে তাদের সকলকে পরিষ্কৃত এবং পবিত্র করা হচ্ছে, কিন্তু এর অর্থ এই নয় যে সকলেই আত্মিক পরিপক্কতার সমান পর্যায়ে রয়েছে। প্রথম করিন্থীয় 3 পৌল করিন্থীয়দের অনেককে খ্রিস্টের আত্মিক শিশু বলে অভিহিত করেছেন। পৌল আমাদের আত্মিক মানুষ এবং অনাত্মিক মানুষ সম্পর্কে বলেছেন। এখানে তিনি 3:1-4 বলেছেন, ভাইরা, যারা আত্মিক সেই রকম লোকদের কাছে যেভাবে কথা বলা উচিত আমি তোমাদের কাছে সেইভাবে কথা বলতে পারিনি, বরং যারা পাপ স্বভাবের অধীনে আছে তাদের কাছে যেভাবে কথা বলা উচিত সেইভাবেই তোমাদের কাছে কথা বলেছিলাম। খ্রিস্টীয় জীবনে তোমরা তো একেবারে শিশুর মতো, তাই তোমাদের কাছে সেইভাবেই কথা বলেছিলাম।
শক্ত খাবার না দিয়ে আমি তোমাদেরকে দুধ খেতে দিয়েছিলাম, কারণ তখন তোমরা সেই শক্ত খাবার গ্রহণ করবার অবস্থায় ছিলে না, কারণ তোমরা এখনো পাপ স্বভাবের অধীনে আছো। তোমাদের মধ্যে যখন হিংসা আর ঝগড়া বিবাদ লেগেই আছে, তখন কি তোমরা পাপ স্বভাবের অধীনে নও? আর তোমাদের চালচলন কি একেবারে সাধারণ লোকদের মতোই নয়? তোমাদের মধ্যে যখন একজন বলে সে পৌলের দাস এবং আর একজন বলে সে আপল্লোর দলের, তখন তোমরা কি একেবারে সাধারণ লোকদের মতো নও? পৌল স্বীকার করেছেন যে পরিত্রাণের দ্বারা রূপান্তরকৃত হওয়ার পরেও সেই খ্রিস্টানদের জন্য একটি দীর্ঘ পথ রয়েছে, যার একটি নতুন বাস্তবতাকে আলিঙ্গন করেও পুরাতন অভ্যাসকে আঁকড়ে ধরে থাকে। প্রায়শই একজনের পরিত্রাণ একটি আমূল পরিবর্তন, কিন্তু খ্রিস্ট সদৃশ হবার যাত্রা কঠিন হতে পারে। আরও পৌল মণ্ডলীর নেতৃত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু পরিষ্কার করেছেন। পৌল প্রথম করিন্থীয় 3:5-9 পদে বলেছেন, আপল্লো কে আর পৌলই বা কে? আমরা তো সেবাকারী মাত্র, যাদের মধ্য দিয়ে তোমরা বিশ্বাসের পথে এসেছ। প্রভুই আমাদের প্রত্যেককে যার যার কাজে দিয়েছেন। আমি বীজ লাগিয়েছিলাম, আপল্লো তাতে জল দিয়েছিলেন, কিন্তু ঈশ্বরই তো বাড়িয়ে তুলেছিলেন। সেই জন্য যে বীজ লাগায় বা যে তাতে জল দেয় সে কিছুই নয়, কিন্তু ঈশ্বর যিনি বাড়িয়ে তোলেন তিনিই সব। যে বীজ লাগায় আর যে জল দেয় তাদের উদ্দেশ্য একই, কিন্তু প্রত্যেকেই যার যার পরিশ্রম হিসেবে পুরস্কার পাবে, কারণ আমরা দুজনেই ঈশ্বরের সঙ্গে কাজ করেছি। তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরের তৈরি দালান। তারপর পৌল 3:21-23 পদে শেষ করেছেন, সুতরাং কেউ লোকদের নিয়ে গর্ব করো না। তিনি সেখানে কি বলেছেন শুনেছেন? লোকদের নিয়ে গর্ব করো না, লোকদের অনুসারী হইও না, ঈশ্বরের গৌরব করুন এবং ঈশ্বরের অনুসারী হন। আমরা প্রথম করিন্থীয় 1:31 পদে পড়েছি, যে গর্ব করে সে প্রভুতেই গর্ব করুক। শেষ করছি, আসুন আমাদের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা গড়ে তুলবার অনুশীলন করি। আমাদের উচিত তাদের জন্য প্রার্থনা করা এবং তাদের সমর্থন করা এবং তাদের জীবন কঠিনের পরিবর্তে সহজ করা। কিন্তু শেষ পর্যন্ত আমরা প্রথমে খ্রিস্টান, প্রাথমিকভাবে যীশু খ্রিস্টকে অনুসরণ করি, যিনি ঈশ্বরের বাক্যে প্রকাশপ্রাপ্ত এবং পবিত্র আত্মার প্রত্যয় এবং রূপান্তর দ্বারা আমাদের হৃদয়ে প্রভু হয়েছেন। আমরা শুধুমাত্র অন্যদের অনুসরণ করি যেভাবে তারা খ্রিস্টকে অনুসরণ করে এবং আমাদেরকে যিশুর সেবায় খ্রিস্টর মতো হতে সাহায্য করে।